হাই সবাইকে, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমান সময়ে টিকটকে ঝড় তোলা সেরা 10টি বাংলা গান। একটা সময় অনেকেই ভাবতো বাংলা গান শুধু শোনার জন্য, কিন্তু আজ টিকটক রিলস আর শর্ট খুলেই দেখা যায় বাংলা গানের সুরে, কথায় আর অনুভূতিতে তৈরি হচ্ছে লাখ লাখ মানুষের হৃদয় ছুঁয়ে যায় ভিডিও। সত্যি বলতে বাংলা গান দিয়ে এত সুন্দর আর এত আবেগময় কন্টেন্ট তৈরি করা যায়, সেটা না দেখলে বিশ্বাস করাও কঠিন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটা এখনো অনেক ছোট, কিন্তু আপনাদের ভালোবাসার সমর্থনই পারে এটাকে অনেক দূর নিয়ে যেতে। যদি বাংলা গান ভালোবেসে থাকেন তাহলে এক মুহূর্ত সময় নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা হয়ে থাকবে। লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের খরিদ্দার বাকে। সো গাইস, আমাদের লিস্টের শুরুতেই থাকছে কর্নার এই গানটি। এক বছর আগে রিলিজ হওয়া গানটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবারও ভাইরাল হয়েছে। বিশেষ করে শর্ট প্ল্যাটফর্মে গানটি দিয়ে বানানো ভিডিওগুলো সত্যি অসাধারণ। এই নিয়ে গেছে। এরপরই আছে সিএম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমার জনপ্রিয় গান বিলেত রাজা। ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রাম প্রতিটি প্ল্যাটফর্মে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে সুন্দরী আপুরা এই গানে রিলস বানাচ্ছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা রহমান। সো গাইস, এরপরই থাকছে গুলবাহার। লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের খরিদ্দার বাকে। এই গানটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে পরিণত হয়েছে। টিকটক থেকে রিলস যেদিকে যান শুধু এই গানের ক্লিপ চোখে পড়বেই। গানটা সিম্পল, কিন্তু এর মিষ্টি সুর আর ফিলিংস মানুষকে আটকে ফেলেছে। এই নিয়ে গেছে। এরপরই আছে প্রেমের নদী গানটি। পাঁচ মাস আগে মুক্তিপ্রাপ্ত গানটি দিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও মেক করা হচ্ছে। গানটির দুর্দান্ত লিরিক্স আর ভোকালে গানটি দ্রুতই শ্রোতাদের মন জয় করে নিয়েছে। জনপ্রিয় এই গানটিতে অভিনয় করেছেন জাহির আলভি ও জেরিন খান। এরপরই থাকছে লিচুর ও বাগানে গানটি। এই গানটা একদম ফোক রোমান্টিক ভাইবের উপর তৈরি, যেটা শুনলে একটা গ্রামীণ নস্টালজিক ফিল চলে আসে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই গানটা দিয়ে অনেক রিলস আর শর্ট ভিডিও বানানো হচ্ছে। এই নিয়ে গেছে। এরপরই এসে আরেকটি ভাইরাল গান। গানটি মূলত সাঁওতাল সম্প্রদায়ের একটি জনপ্রিয় লোকগান। এর সুর, ছন্দ আর ভিন্ন ধর্মী আবহ শ্রোতাদের মন জয় করেছে খুব সহজেই। ব্যক্তিগতভাবে গানটি আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক গাইস, এরপরই থাকছে মন ভোমরা গানটি। গানটি মূলত মিউজিক ভিডিও স্টেশন ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে। বিশেষ করে এই চ্যানেল আগের হিট গান অপরাধী একসময় পুরো নেট দুনিয়া ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা তখন প্রায় সবার মুখে মুখে শোনা যেত। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরা। আর সেই একই ভাইব থেকেই মন ভ্রমরা গানটাও দ্রুত মানুষের মনে জায়গা করে নিয়েছে। এই নিয়ে গেছে। এরপরই এসে বৌদ্ধের তাবিজ গানটি। সময়ের সাথে গানটি নতুন রূপে ফিরে এসেছে টিকটকে। বিশেষ করে সিলেটি আঞ্চলিক ভাষায় রিমেক ভার্সনটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। রাতারাতি ভাইরাল হয়ে গানটি এখন হাজারো রিলস ও ভিডিওর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে। সো গাইস, এরপরই থাকছে কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও আকি আলমগীরের জনপ্রিয় গান তুমি যে আমার সাধনা।
গানটি মুক্তির পর প্রায় 1 যুগ পেরিয়ে গেল, টিকটকে এখনো দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে। চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে। অসংখ্য জুটি এই গানটিতে রিলস তৈরি করছে, আর রোমান্টিক আবহের কারণে গানটি নতুন প্রজন্মের কাছে সমানভাবে। এই তুমি এসেছো, চাঁদ হয়ে হেসেছো। তো যাই হোক গাইস, আমাদের লিস্টের শেষেই রয়েছে আপনার আমার সবার জন্য হায়রে 12 মাস গানটি। এই গানটিতে টিকটকের বেশিরভাগ কোমর দুলিয়ে রিলস করেছেন সুন্দরী ভাবি ও অপুরা। তবে গানটি বর্তমানে টিকটকের ট্রেন্ডিং এ রয়েছে। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণে ভালো থাকুন আর এরকম নিত্য নতুন কন্টেন্ট পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।